পোল্ট্রি মুরগি খামারিদের নতুন আতঙ্কের নাম তাপমাত্রা। এর মধ্যে কুড়িগ্রামে হিট স্ট্রোকে মরতে শুরু করেছে মুরগি। গেল কয়েক বছর ধরে তাপমাত্রার রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় যেমন উৎপাদন কমছে, সেই সাথে হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। বিশেষ করে গত বছর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 44 ডিগ্রি সেলসিয়াস। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, তাপ সহনশীল মুরগির খামার গড়তে পারলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন খামারিরা। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পোল্ট্রি মুরগির খামারিরা ফিড, বাচ্চা ও ঔষধের যোগান নিয়ে থাকেন পেরেশানিতে। এসবের সঙ্গে নতুন আপদ হিসেবে যোগ হয়েছে উচ্চ তাপমাত্রা। গত কয়েকদিন উচ্চ তাপমাত্রায় কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর কালোয়া ও যোধ গোবর্ধন গ্রামে মারা গেছে কয়েক শত মুরগি। খামারিরা উচ্চ তাপমাত্রা থেকে খামারের মুরগিকে রক্ষা করতে লেবুর পানি, স্প্রে, ফ্যানের বাতাস ও স্যালাইন দিচ্ছে। তবে কোনো কিছুতেই তাদের মুরগিগুলোকে রক্ষা করতে পারছে না। এতে বড় ধরনের লোকসানে পড়তে হচ্ছে খামারিদের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। গত বছর 44 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেক্ষেত্রে আমার অনেক ব্যাপক ক্ষতি হচ্ছিল। প্রতি বছর না, এবারও আপনারা তাপমাত্রা বৃদ্ধি আশঙ্কা করতেছি। সেটা হলো আজকে 35 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমার মুরগি মারা গেছে 35 থেকে 36টা। তাপমাত্রার যে অবস্থা, এভাবে মুরগি করলে আমাদের খুবই সমস্যা হয়। গতবারের চেয়ে এবারে তাপমাত্রা একটু হালকা হলো। আজকে যে তাপমাত্রা হয়েছে, আমাদের 20টা মুরগি মারা গেছে। এভাবে মুরগি করলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। রাতে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও দিনের বেলা হয়ে যায় অস্বাভাবিক। তখন হিট স্ট্রোক বেড়ে যায়। বর্তমানে বছরে নভেম্বর, ডিসেম্বর এবং মার্চ এই 3 মাস শুধুমাত্র মুরগি উৎপাদনে তাপমাত্রা স্বাভাবিক পাওয়া যায়। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই 2 মাস প্রচন্ড ঠান্ডার কারণেও উৎপাদন কঠিন হয়ে যায়। বাকি 8 মাস অতিরিক্ত তাপমাত্রার কারণে আর উৎপাদন করা যাচ্ছে না। মনে করো স্বাভাবিক তাপমাত্রা হলো 28 ডিগ্রি মুরগির জন্য, সেখানে যদি 30 ডিগ্রি হয় কঠিন হয়, তারপরে 35 ডিগ্রি হলে আরও কঠিন, 40 ডিগ্রি হলে আমাদের খামারির হাতের না বাইরে চলে গেল, তখন আর আমরা কন্ট্রোল করতে পারি না। মুরগির উৎপাদনের প্রধান মাংস বৃদ্ধি উৎপাদনও হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ। তাপমাত্রা সহনশীল, যেমন 30-এর নামাত থাকলে আমরা সাধারণত মুরগির মাংস বৃদ্ধি পাই, উৎপাদন খরচ কম হয়, মাংসটা বৃদ্ধি হয়। এখানে দেখা যাচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস আমাদের দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে তাপমাত্রা কিছুটা হলে সহনশীল থাকে, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমাদের মাংসের উৎপাদনটা বৃদ্ধি পায়। আর যখনই আমাদের মাংস তাপমাত্রাটা বৃদ্ধি পায়, 32+ হয়ে যায়, তখন মুরগির উৎপাদন খরচ বাড়ে, কিন্তু মাংস উৎপাদন কমে যায়। এখন সেই ক্ষেত্রে দেখা যায় খামারি আমাদের অনেক লস হয়। উচ্চ তাপমাত্রা থেকে মুরগিকে রক্ষা করতে খামারিদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কুড়িগ্রাম প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়াও তাপ সহনশীল মুরগির খামার গড়তে পারলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তারা। ব্রয়লার খামারিদের জন্য আমাদের পরামর্শ হলো যে আমাদের বাংলাদেশ আসলে একটি বেশি তাপমাত্রার দেশ, যেখানে ব্রয়লার সহনীয় তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাপমাত্রাটা অনেক বেড়ে যায় 40-এর উপরে। সেক্ষেত্রে আমরা খামারিদেরকে পরামর্শ দিব যে তাদের শেডটি যেন ছায়াযুক্ত জায়গায় তৈরি করে এবং সবসময় ফ্যানের ব্যবস্থা রাখে, ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা রাখে, প্রয়োজনে পানির স্প্রে করে। এ ব্যাপারে যদি তারা কাজ করে, তাহলে আমার মনে হয় যে যে তাপদাহের ফলে যে খামারে যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেটি মনে হয় হবে না। এ ব্যাপারে আমরা খামারিদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। উচ্চ তাপমাত্রা থেকে খামারিদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই আশা ভুক্তভোগী খামারিদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।